আসসালামু আলাইকুম। আজ আমি বানাবো চিজ পরোটা। তার জন্য আমি নিয়েছি এখানে 200 গ্রাম আটা। আর আমি এর সাথে কী কী দিচ্ছি দেখুন। দিয়ে দেব সাদা তেল 2 চামচ, স্বাদ মতন লবণ, দিয়ে দেবো স্বাদ মতন চিনি। উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে কুসুম গরম জল আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে এটা একটা ডো বানিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দরভাবে নরম ডো বানিয়ে নেবেন। দেখুন আমাদের সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। এটা আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। আর এটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি এবার আটাটা ভালো করে একটু মথে নেব। আমি আটাটাকে এবার ছোটো করে কেটে নেব। করে আমাদের একটা সুন্দর বলের মতন করে নিয়েছি। এবার আমি চলুন বেলে দেখাই, রুটির মতো এগুলো বেলে নেব। দেখুন আমাদের আটাটা ভালো করে বেলে নেওয়া হয়েছে। তুলে রেখে দিলাম। ময়দা নিয়েছি, এটাও আমি তুলে রেখে দিচ্ছি। আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব। বানিয়ে নিয়েছি। এবার আমি রুটির মতন হালকাভাবে সেঁকে নেব। দেখুন আমি এখানে একটা কড়াই বসে নিয়েছি। কড়াইটা আমার তেতে গেলে এবার একটা করে পরোটাগুলো দিয়ে দেব। আমি দিয়ে দিয়েছি। এবার আমি হালকাভাবে পরোটাটা ভালো করে সেঁকে নেব। এবার আমি উল্টিয়ে দেব। তেল দেবেন না, তেল দিলে ভালো হবে না। এই যে আমাদের এটা হয়ে গেছে। এইভাবে আমি সেঁকে নেব। এটা দিয়ে দেখাচ্ছি। এবারে উল্টিয়ে দেব। দেখুন আমাদের এটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। দিয়ে দেব সাদা তেল। এই আলুটা আমি এখানে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এই সেদ্ধ আলুটা আমি পেঁয়াজের সাথে দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতন লবণ, দিয়ে দেব হলুদ, কেটে রাখা কাঁচামরিচ, আর দিয়ে দেব 1 চামচ চিনি, দিয়ে দেব অল্প করে সস। আর সবার শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার আমার এটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। পরোটা নিয়েছি, আলুর মিশ্রণটা দিয়ে দেব। এটা আমাদের দেওয়া হয়ে গেছে আলুর পুরটা। এবার আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করা ডিম। এইভাবে গ্রেট করে নেব, দিয়ে দেব। এর ডিমটা দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব চিজ। আমার এগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি পরোটাটা উল্টিয়ে দেব। দেখুন আমার একটা রেডি হয়ে গেছে। আরও একটা আপনাদেরকে দেখাচ্ছি। এবার উল্টিয়ে নেব। এই আমি সবগুলো বানিয়ে নেব। নিয়েছি কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো অল্প করে। তেলটাকে ভালো করে নেড়ে দেবেন। অল্প অল্প করে তেল দিয়ে সুন্দরভাবে ভেজে নেবেন। আমার জায়গাটা ছোটো, তার জন্য আমি একটা করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে 2টো করে ভেজে নিতে পারেন। আমি এবার এটা উল্টিয়ে দেব। আপনারা অবশ্যই উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেবেন। আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। আমি আর একটা দিয়ে দিয়েছি। এবার আমি অল্প করে সাদা তেল সাইডে দিয়ে দেবো। তো আপনারা সবাই বানিয়ে খান, এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন। পরোটা বানিয়ে খেলে আপনারা আর অন্য পরোটা খাবেনই না। এতটা সুন্দর হয় পরোটাটা খেতে। আমাদের পরোটাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। এইভাবেই সবগুলো আমি এইভাবেই সুন্দরভাবে হয়ে গেছে। এইভাবেই আপনারা চিজ পরোটা বাড়িতে অল্প সময়ের ভেতরেই বানিয়ে নিতে পারেন। বাচ্চারা খুবই ভালো খাবে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।